কখনো চা বাগান শ্রমিকদের মাঝে, আবার কখনো মাঠে ময়দানে কৃষকদের মাঝে গিয়ে নির্বাচনী প্রচার চালাচ্ছেন আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী মনোজ টিগ্গা। প্রার্থীর নাম ঘোষণার পর থেকেই ময়দানে নেমে পড়েছেন বিজেপি প্রার্থী মনোজ টিগ্গা। আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে চা বলয়, বনবস্তি, গ্রামাঞ্চল সর্বত্র প্রচার চালাচ্ছেন এই বিজেপি প্রার্থী। কখনো তাকে দেখা যাচ্ছে আলিপুরদুয়ার জেলার বিভিন্ন চা বাগানে গিয়ে কর্মরত শ্রমিকদের সাথে কথা বলছেন, চা শ্রমিকদের বিভিন্ন সমস্যার কথা শুনছেন, আবার কখনো বা মাঠে ময়দানে চলে যাচ্ছেন, মাঠে ময়দানে কৃষকদের সাথে কথা বলছেন, তাদের সমস্যা শুনছেন, কৃষকদের সাথে তাদের কাজে হাত লাগাচ্ছেন। প্রার্থী ঘোষণা হওয়ার পর পুরো আলিপুরদুয়ার জেলা জুড়ে কার্যত চষে বেড়াচ্ছেন তিনি। ग्रामीण इलाके में आकर वह खेतों में चले आए और खेतों में काम कर रहे हैं। यहाँ पे रामली का चिन्ह का है मालूम है नहीं क्या चिन्ह लिखे कमलपुर, ठीक है। सबको इधर पे मोदी जी के जिताया था। आसपास का वोट ना लगे, दिल्ली का वोट है, दिल्ली में के मोदी जी ताली मारा। তো ওনারা খুব মানে আমরা বলতে পারি যে পজিটিভ কথাবার্তা ওনারা বলে না, আমরা মোদিজিকে জানি, আমরা মোদিজিকে আবার একবার প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চাই। তাই আমরা এবার আবারও পদ্ম ফুলে ভোট দিয়ে পদ্ম ফুলে যে প্রার্থী আছে তাকে বিপুল ভোটে বিপুল ব্যবধানে আমরা জয়যুক্ত করব। কৃষকদের কি কি ইস্যু রয়েছে এখানে? কৃষকরা দেখবেন যাতে আলুর দাম সঠিকভাবে পায় এবং আলু চাষের সময় দেখবেন যে বেশিরভাগ সারের কালো বাজারি হয়, সেটা যাতে আগামী দিন না হয় এবং সেচের জন্য পর্যাপ্ত মাত্রা আমরা জল পাই এবং যে প্রান্তিক কৃষকরা আছে তাদের জন্য কিষাণ সম্মান নিধির মাধ্যমে বছরে ৬,০০০ টাকা ৪ মাসের অন্তরে অন্তরে ২,০০০ সে টাকাগুলো যাতে আমরা সঠিকভাবে পাই সেদিকে আপনার লক্ষ্য রাখবেন। আমি নিশ্চয়ই বলেছি আমি পার্লামেন্টে গেলে আপনাদের যে সুযোগ সুবিধা আপনারা কেন্দ্রীয় সুযোগ সুবিধা থেকে যে বঞ্চিত হচ্ছেন সেগুলোকে আমি অবশ্যই পার্লামেন্টে তুলব, লোকসভায় তুলব, যাতে সে সুযোগ সুবিধা আপনারা পান। তাদের সাথে কথা বলেন, কি তারা কথা জানালেন? দেখুন ওনারা বলছেন যে প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে বাড়ি দিচ্ছে, কিন্তু বর্তমান শাসক দল আমাদেরকে বঞ্চিত করছে, আমরা বাড়ি পাচ্ছি না, বাড়িতে পানীয় জলের ব্যবস্থা পাচ্ছি না এবং যেটা মায়েদের ইজ্জত ঘর আমরা বলি সেটা টয়লেট শৌচালয়, সেই শৌচালয় থেকে ওনারা বঞ্চিত হয়েছেন। ওনারা বলেছেন যে আমরা এই সমস্ত সুযোগ সুবিধা থেকে বঞ্চিত আছি, কোনো সুযোগ সুবিধা বর্তমান শাসক দল দিচ্ছে না। আমি তাদেরকে আশ্বস্ত করেছি আমি নিশ্চয়ই আপনাদের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাকে সমাধানের দিকে অবশ্যই কাজ করব। নরেন্দ্র মোদীর মনোনীত প্রার্থী মনোজ টিগ্গাকে পদ্ম ফুল চিহ্নে ভোট দিন, ভোট দিন। আলিপুরদুয়ারের ঘরের ছেলে মনোজ টিগ্গাকে পদ্ম ফুল চিহ্নে ভোট দিন, ভোট দিন। মা বোনেদের সাথে ভোট দিবেন কোনখানে? পদ্ম ফুলের মাঝখানে।